الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترجون من الله ما لا يرجون ইসলাম ঐক্য জোট কর্তৃক আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জীবন এবং কর্ম শীর্ষক আলোচনা ও দোয়ার এই অনুষ্ঠানে সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সামনে মুফতি আমিনীর বক্তব্য। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ মুফতি আমিনীর জীবন নিয়ে আলোচনা চলছে শুনতেছেন। এখন আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সময় খুব বেশি নাই, লম্বা চূড়া কথা বলারও সময় নাই। আমি সংক্ষেপে দু চারটা কথা ওনার সম্বন্ধে বলে আমার বক্তব্য আমি শেষ করব। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি আজকের এই দিনে 2012 সালে উনি আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। মানুষ ইন্তেকাল করেন, মারা যান। কিছু কিছু মানুষ আছে মৃত্যুর পরেও তাদের কীর্তিগুলি, তাদের কার্যকলাপগুলি তার অনুসারীরা, তার ভক্তরা মনে রাখে, স্মরণ রাখে। তারই ধারাবাহিকতা আজকে মুফতি আমিনীর এই স্মরণ সভা। মুফতি ফজলুল হক আমিনী ব্রাহ্মণবাড়িয়া এসে আমিনপুরে এক পাড়া গায়ে 1945 সালে জন্মগ্রহণ করেন। সেদিন কে জানত যে এই মুফতি আমিনী একদিন সারা দেশের এক মহান সাধক, মহান নেতায় পরিণত হবে। ওনার আব্বা আম্মা সম্পর্কে একটু সংক্ষেপে আমি বলতেছি। ওনার আম্মা, ওনাদের বংশটাই ছিল খুব ধার্মিক বংশ। মোল্লা বাড়ি বলা হয়তো ওনাদের বাড়িকে। ওই বাড়ির কোন মহিলা পর্দা ছাড়া, বোরকা ছাড়া বের হতেন না। ওনার আম্মাও খুবই পর্দানশীল, আল্লাহওয়ালি, খোদাভীরু ছিলেন। ওনার আব্বা খুব সাদা সিধা একজন ধার্মিক মুসলমান ছিলেন। উনি আলেমদেরকে পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার হুজুরদেরকে উনি মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়াতেন। লাল সড়ক বড়ঘাটার এসে পীরজি হুজুরের সান্নিধ্যে উনি পীরজি হুজুরের শিষ্যত্ব গ্রহণ করছেন। তারপরে হাবিব হুজুর রহমতুল্লাহ আলাইহি পীরজি হুজুরের পরে আমি যখন কামরাঙ্গীর মাদ্রাসায় পড়ি, সেই মিজান আহমদের কথা 1976-77 সালের কথা। উনি কামরাঙ্গীর মাদ্রাসায় গিয়া এতে কামে বসতেন। তখন ওনাকে আমার দেখার সুযোগ হয়েছে, যদিও খ্যাতমত করতে পারি নাই। কিন্তু আমিনী সাহেবের সাথে সম্পর্ক আমার সেই 1977 সাল থেকে। আমি যখন কামরাঙ্গীর মাদ্রাসায় পড়ি, মুফতি আমিনী মাওলানা হামিদুল্লাহ সাহেবের সাথে ওনার গভীর সম্পর্ক ছিল। কামরাঙ্গীর মাদ্রাসায় গেলে আমি আমার হামিদুল্লাহ সাহেবের খাদেম ছিলাম, ওই হিসেবে আমিনী সাহেবেরও খেদমত করতাম। কামরাঙ্গীর থাকতেই 1977 সাল থেকেই আমিনী সাহেবের সাথে আমার একটা গভীর গভীর সম্পর্ক। তারপর তো 1980 সালে আমি লালবাগ চলে আসলাম। 1981 সালে হাবিব হুজুরের নির্বাচন বটগাছ মার্কায় 15 নভেম্বর উনি বটগাছ মার্কায় প্রেসিডেন্ট নির্বাচন করেন। তো মুফতি আমিনীর জীবনের যদি তিনটা দিক নিয়ে আমি আলোচনা করি, একবার সংক্ষেপে, বিস্তারিত বলার সময় নাই। ওনার ছাত্র জীবনটা খুবই বর্ণাঢ্য একটা ছাত্র জীবন ছিল। আপনারা বিভিন্ন বক্তার মধ্যে শুনছেন, উনি কিতাব ছাড়া কিছু বুঝতেন না। কিতাব যদি উনি সামনে পাইতেন, খাওয়া দাওয়া ওনার সামনে
কোনো মূল্য ছিল না। উনি কিতাবের পোকা ছিলেন। সফরও দেখছি উনি সবসময় গাড়িতে কিতাব রাখতেন, বিভিন্ন আকাবেরদের নসিহত সাওয়ানে উনি পড়তেন। আমি ওনার সাথে সফরে হজরে বহু সময় কাটাইছি। আমার মতো অনেকেই কাটাইছে, তবে আমার মতো কতটুকু কাটাইছে আমি জানি না। আমি ওই দাবি করতেছি যে আমি বেশি, তবে আমি সবার সাথে আমি অনেক সফর করছি। এবং হজরে ওনার তিনটা চাহিদা, যেমন লালবাগ মাদ্রাসা, ওনার রাজনীতি এবং ওনার পারিবারিক, এই তিনটা আমি সামলাইতেন। লালবাগ মাদ্রাসাও উনি ওয়াজ নসিহত করে বেড়াইতেন, রাজনীতি করতেন। লালবাগ মাদ্রাসার পুরো প্রশাসনটা আমার হাতে ছিল। ওনার পরিবারের অবস্থা, ওনার তো রাজনীতিতে ব্যস্ত থাকতেন। উনি কোনো সময় কি বাজার আছে কি নাই, ছেলে মেয়ের কি অবস্থা, ছেলে মেয়েদের চিকিৎসা, বাজার করা এবং কোনো কিছু কিনা, এইগুলি দায়িত্ব আমার করছি। এরপরে রাজনীতিতেও বড় বড় প্রোগ্রামগুলি আঞ্জাম দেওয়া, স্টেজ করা, মাইক ব্যবহার করা, বাইরে থেকে লোক আনা নেওয়া, সম্পূর্ণ দায়িত্ব আমার করছিল। তো মুফতি আমিনকে আমি যত কাছে দেখছি, যত কাছে থেকে দেখছি, অনেকে দেখছেন, কিন্তু আমার মতো এত কাছে থেকে কেউ দেখেন। মুফতি আমিনের খেদমত, সে আমার যখন দাঁড়ি হয় নাই, ছোট আমি তখন থেকে ওনার খাদেম।